গুড মর্নিং স্টুডেন্ট, আমি তোমাদের মধুমিতা ম্যাম। ওয়েলকাম টু আওয়ার স্কুলবালা। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর অধ্যায় 15। এখানে তোমাদের আছে বীজগাণিতিক সংখ্যামালা সরলীকরণ। এটা হচ্ছে তোমাদের বইয়ের পেজের 142 পেজ। চলো শুরু করা যাক। দেখো প্রথমের অঙ্কে কি দেওয়া আছে, দেখো নিচের সম্পর্কগুলি দেখি ও কোনটি সত্য আর কোনটা মিথ্যা যা লিখি। মানে দেখো এখানে কি বলতে চেয়েছে, যে সমানের দুদিকে দেখো দুটো কি আছে, ট্রাম দেওয়া আছে। তাহলে আমাদের এগুলোকে দেখাতে হবে যে সমানের ডান দিকেরটা সমানের বাম দিকেরটা ডান দিকের সাথে সমান হচ্ছে কিনা, বা ডান দিকেরটা বাম দিকের সাথে সমান হচ্ছে কিনা সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে চলো কি করব, দেখো প্রথমে আমরা বাম পক্ষ বলে তুলে নেব। কি লিখবো? বাম পক্ষ। বাম পক্ষ বলে লিখলাম। লিখে কি এই বাম দিকের যে জিনিসটা আছে সেটার তাহলে সরলীকরণ করি। তাহলে বাম পক্ষে কি আছে, দেখো a প্লাস বি বাই সি আছে। তাহলে বাম পক্ষটা আমরা এই পর্যন্তই রাখলাম। এরপর কি করব, ডান পক্ষটা তুলে নেব। তাহলে কি লিখবো? ডান পক্ষ। এখানেও দেখো ডান পক্ষটা তুলে নিচ্ছে। এখানে আছে a বাই সি প্লাস বি বাই সি। এখানে এবার দেখো কি করব, সিটাকে লসাগু করে নিলাম। তাহলে আমরা উপরে কি পড়ে থাকবে, দেখো এই সিটা দিয়ে এই সিটাকে এই সিটা দিয়ে ভাগ করব। ভাগ করলে তাহলে কি পাবো? 1 পাবো। যেটা পাবো সেটাকে উপরটার সাথে গুণ। তাহলে 1 এর সাথে এর গুণ করলে কি হবে? এ হবে। এই প্লাস চিহ্ন। তাহলে বি এর ক্ষেত্রেও সেম, এই সিটাকে এই সি দিয়ে ভাগ করব। ভাগ করলে 1 পাবো। সেই 1 এর সাথে এই বি এর গুণ করলে কি পাবো? বি পাবো। দেখো আমাদের তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস বি অতএব সমান a প্লাস বি। আমরা এই প্রথমটাই লিখবো, দেখো এইটাই লিখবো, কারণ এটাই তো আমাদের সত্য কিনা যাচাই করতে বলেছে। তাহলে a বাই সি প্লাস বি বাই সি। তাহলে কি লিখবো? সত্য। আমাদের কারণ সত্য আর মিথ্যা লিখতে বলেছে, তাহলে সমান সত্য হলো। তাহলে দেখো তোমাদের একের দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে চলে যাই। দুয়ের দাগের অঙ্কেও দেখো সেম একই ভাবে তোমাদের এটাকে এটা সমান এটা হচ্ছে কিনা ওরকম বাম পক্ষ ডান পক্ষ বের করে সত্য মিথ্যা যাচাই করতে বলা হয়েছে। তাহলে এখানেও কি করব বলো তো, প্রথমে বাম পক্ষ। তাহলে কি বাম পক্ষে আমার কি আছে? a সমান a বাই এক্স প্লাস ওয়াই। আর ডান পক্ষে আছে দেখো a বাই এক্স প্লাস a বাই প্লাস a বাই ওয়াই আছে। তাহলে এখানে দেখো কি করব, লসাগু করব। এক্স আর ওয়াই লসাগু করলে কি হবে? এক্স ওয়াই হবে, কারণ এই দুটো গুণই হয়ে যাবে লসাগু। আর এরপর দেখো এই যে লসাগু করে যেটা পেয়েছি সেটাকে কি করব, এক্স দিয়ে ভাগ করব। তাহলে ভাগ এক্স ওয়াই কে এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স এক্স কেটে গেল, কি পড়ে থাকবে? ওয়াই। যেটা পাবো ভাগফল সেটাকে কি করব, এই উপরটার সাথে গুণ। তাহলে আমরা কি পাবো বলতো? এ ওয়াই প্লাস আবার সেম এই এক্স ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করব। ভাগ করলে দেখো ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে কি ভাগফল পেলাম বলতো? এক্স। এই এক্সটাকে কি করব, এই ওপরের এর সাথে গুণ করব। তাহলে কি হবে বলতো? এক্স। তাহলে দেখো আমরা এটা পাচ্ছি। এবার এখান থেকে কি করব, দেখো এখান থেকে এটা কমন নিলাম। কমন নিলে কি পড়ে রয়েছে? ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই। এটা পড়ে আছে। তাহলে দেখো এইটা সমান কি এইটা হচ্ছে? হচ্ছে না। তাহলে আমরা কি লিখবো? অতএব a বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু a, এইটাই লিখবো। দেখো এটা সমানই তো এটা, তাহলে আমরা যেটা আর কি প্রথমে দিয়েছে সেটা লিখবো। a বাই এক্স প্লাস a বাই ওয়াই মিথ্যা। কি? মিথ্যা। এরপর চলো পরের অঙ্কে চলে যাই।
দেখো 3 অঙ্কটাও সেম একই ভাবে, তাহলে আমরা প্রথমে আগে লিখে নিই বাম পক্ষ x মাইনাস ওয়াই বাই a মাইনাস বি, এই পর্যন্ত আমার থাক। এরপর ডান পক্ষটা তুলে নিই, ডান পক্ষ y মাইনাস এক্স বাই বি মাইনাস এ। এরপর দেখো এখানে কি করব, প্রথমটা থেকে মাইনাস দেখো কমন নেবো, কমন নিলে তাহলে মাইনাস আছে, এবার ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিলে কি হবে এক্স থাকবে আর মাইনাস ওয়াই হয়ে যাবে। দেখো এই ব্র্যাকেটটা খুললে কি হচ্ছে মাইনাস এক্স, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, তাহলে এটাই হচ্ছে, ঘুরিয়ে খালি লিখেছি, ভালো করে লক্ষ্য করো। নিচের থেকেও কি করব মাইনাস কমন নেবো, তাহলে কমন নিলে এ মাইনাস বি হবে, এখানেও ব্র্যাকেট খুললে মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস বি, তাহলে ঘুরিয়ে লেখা আছে এখানে, বুঝেছো? এরপর এই মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি দেখো এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে, তাহলে অতএব কি লিখবো এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি সমান ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। তাহলে কি লিখবো সত্য, সত্য হচ্ছে, তাহলে এটা লিখলাম সত্য। এরপর চলো পরের অঙ্কে চলে যাই। দেখো এখানেও সেই আগের মতো বাম পক্ষ ডান পক্ষ, তাহলে আমি বাম পক্ষ লিখে নিচ্ছি, বাম পক্ষ কি আছে 1/x প্লাস 1/y। এখানে তাহলে কি করি সমান, দেখো xy লসাগু হবে, xy কে x দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে y, আগেই দেখেছো y টা 1 এর সাথে গুণ করলে y 1 এ y। এরপর এটাকে আবার y দিয়ে ভাগ করব, x পড়ে থাকবে, সেই x টাকে একের সাথে গুণ, তাহলে x ই হবে, একের সাথে যাই গুণ করি না কেন সেটাই হয়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এটা ঘুরিয়ে লিখি x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। এরপর ডান পক্ষ কি আছে 1/x প্লাস ওয়াই, এটা এই পর্যন্ত, এটা আর কিছু করছি না। তাহলে দেখো এটা সমান, এটা কি সমান হচ্ছে, হচ্ছে না, এটা করা যাচ্ছে না অ্যাকচুয়ালি, তাহলে এটা সমান এটা হচ্ছে না, তাহলে আমরা এখানে কি বলতে পারি 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস ওয়াই। তাহলে এটা কি মিথ্যা, মিথ্যা। চলো তাহলে পরের অঙ্কে চলে যাই। দেখো 2 দাগের অঙ্কে কি বলেছে, নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। মানে লঘিষ্ঠ মানে কি, এটা অনেক কিছু টার্ম গুলো আছে, এগুলো কাটাকুটি করে আমাকে ছোট টার্মটা আর কি লঘিষ্ঠ টার্মটা বের করতে হবে। তাহলে কি করি দেখো এখানে এই দেখো উপরে 63 আর নিচে 77 আছে, এটাকে আমি আরেকবার তুলে নিচ্ছি, a কিউব b টু দি পাওয়ার 4 77 b কিউব। দেখো এখানে আমাদের কি হয় ওপর নিচে মানে ভাগ, তো ভাগ হলে কাটাকুটি হয়, এই ভাগের ক্ষেত্রে কি হয় বলতো পাওয়ার গুলো এরকম যদি থাকে b টু দি পাওয়ার 4 আর নিচে যদি b কিউ এরকম ওপর নিচে যদি থাকে, তার মানে কি ভাগ, ভাগের ক্ষেত্রে কি হয় বলতো পাওয়ার গুলোর বিয়োগ হয়। এই যে মাথায় এগুলো আছে এগুলোকে কি বলি পাওয়ার বা সূচক বা ঘাত, এগুলোর কি হয় বিয়োগ হয়। তাহলে এরকম বিয়োগ হলে কি হবে বলতো 4 - 3 হয়ে যাবে, তাহলে কি হবে বলতো b টু দি পাওয়ার 1। মানে এটাকে আবার এইভাবেও বলতে পারি, এরকম কাটাকুটি হয়, তাহলে b টু দি পাওয়ার 4 আছে b কিউব আছে, তাহলে এরম কাটাকুটি করতে পারি, এটাকে কাটাকুটি, তাহলে এই 4টে ছিল নিচে 3টে ছিল, তাহলে উপরে কটা পড়ে থাকবে একটা, এই দেখো এক, তাহলে এরকম বি লিখতে পারি। তাহলে এটাকে এরকম করে কাটাকুটি করলে কি পড়ে রইলো বলতো বি। আর এখানে দেখো 63 আর 77 কাটাকুটি আছে, 63 দেখো কত দিয়ে কাটাকুটি যাবে 7 দিয়ে, 7 9 63 আর 7 11 77। তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলতো 9 a কিউব b আর নিচে কত বলতো 11, 11 পড়ে আছে শুধুমাত্র, তাই 11।
ঠিক আছে, তাহলে তোমাদের এটা হচ্ছে উত্তর 9a³ b আর নিচে 11, 9a³ b আর 11। এরপর চলো পরের অঙ্কে চলে যাই। পরের দেখো 2 এর দাগের অঙ্কেও সেম একই অঙ্ক। কি করতে হবে? কাটাকুটি মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। আমি একবার তুলে নিচ্ছি অঙ্কটা। 18a⁴ b⁴ c² by 21 a⁷ b²। দেখো ওরকম কাটাকুটি যায়, তাহলে এখানে দুটো আছে আর ওপরে 4টে আছে, তাহলে ওপরে কটা পড়ে থাকবে? ওপরে দুটো পড়ে থাকবে। বুঝলে? কাটাকুটি করলাম, তাহলে এই বিয়োগ হয়, তো বিয়োগ হলে 4টে থেকে এই দুটো বিয়োগ করলে কি হলো? দুটো পড়ে আছে। আর এখানেও সেম, দেখো ওপরে 4টে আছে, নিচে 7টা আছে, তাহলে কটা পড়ে থাকবে? নিচে, নিচে তো বেশি আছে, তাহলে নিচেই পড়ে থাকবে। তাহলে নিচে কি হবে? 7³ দেখো 4 আর 3 কি হয়? 7 হয়। এখানে কি করলাম? 7³ এবার 18 আর 21 কি করব? কাটাকুটি করব। দেখো 7 3 দিয়ে যাবে, 3 6 18, 3 7 21, তাহলে কি হচ্ছে? দেখো উপরটা 6b² c² আর নিচে 7a³ তোমাদের এটা উত্তর। এরপর চলো পরের অঙ্কে চলে যাই। 3এরটা দেখো, এটাও আমাকে কি করতে হবে? ওরকম লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। দেখো 3এরটা আমরা প্রথমে কি করবো বলতো? এই ওপরে যেটা আছে এটা একবার আলাদা করে কি করে নি? মিডল টার্ম ফ্যাক্টর করে নি। তোমরা এখানেও মিডল টার্ম ফ্যাক্টরটা করতে পারো, কিন্তু এখানে করলে কি অসুবিধাটা হয়? বারবার আবার সেই নিচেরটা লিখে 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 তোমাকে যেতে হবে। সেক্ষেত্রে কি হবে? বারবার লিখতে গেলে একটা অসুবিধা হবে। তাই তোমরা পাশের যদি মিডল টার্ম ফ্যাক্টরটা করো সুবিধা হতে পারে। তাহলে আমি কি করছি? পাশে মিডল টার্ম ফ্যাক্টরটা করে নিচ্ছি। দেখো এখানে 2 আছে, তাহলে আমাকে এখানে 3 আছে, এখানে যোগ করে 3 আনতে হবে। তাহলে কি করে যোগ করে 3 আনবো বলো? 2টাকে কি করতে হয়? 2 একে 2। তাহলে এখানে আমার 2 এর কটা উৎপাদক পেয়েছি? 2 আর 1। তাহলে এখানে এমন ভাবে আনতে হবে যেন 3 যোগ করে, তাহলে 2 এইগুলোকে নিয়ে, এই উৎপাদকে যেগুলো পাবো সেইগুলোকে নিয়ে কি করতে হবে? আমাকে এখানে 3টা আনতে হবে। তাহলে আমি এখানে এরকম ভাবে লিখতে পারি 2 যোগ 3। আর কি কেন আমি এখানে যোগ করে আনতে বললাম? এখানে যোগ চিহ্ন আছে, যেই চিহ্নটা এখানে থাকবে সেই চিহ্নটা এখানে মানে বসিয়ে আনতে হবে। এখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে তোমাকে এখানে যে উৎপাদক করে যে সংখ্যাগুলো পাবে সেগুলোকে দিয়ে যোগ করেই তোমাকে এই সংখ্যাটা আনতে হবে। যদি এখানে বিয়োগ চিহ্ন থাকতো তাহলে তোমাকে বিয়োগ করে এই সংখ্যাটা আনতে হতো এই উৎপাদকগুলো দিয়ে। তাহলে আমাদের এখানে যোগ চিহ্ন আছে, তাই আমরা কি করেছি? যোগ করে এনেছি। দেখো 2 আর 1 3, আর এরপর এক্সটা যেমন ছিল বসিয়ে দিলাম, এরপর যোগ 2 ছিল যেমন বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো কি হচ্ছে? x²। এরপর দেখো ব্র্যাকেটটা খুলবো, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস, আর এখানে x আছে, তাহলে x এর সাথে 2 এর গুণ হলে কি হয়ে যাবে বলো তো? -2x। আর এই মাইনাসে প্লাসে মাইনাস 1x, 1x বা x যেটাই বলো না কেন একই। তাহলে এখান থেকে দেখো এই প্রথম দুটো থেকে কি করব? আমরা x কমন নেবো। তাহলে x কমন নিয়ে কি পড়ে থাকবে বলো তো? x -2 পড়ে থাকবে। দেখো এটা গুণ করলে এটাই পাবো, x² -2x। আবার এখান থেকে কি করব? -1 কমন নেব। কমন নিলে কি পড়ে থাকবে বলো তো? তোমরা এমন ভাবে কমন নেবে যাতে যেন এই টার্মটাই এইখানটাই আসে। এখানে এমন একটা জিনিস কমন নেবে যেন এই টার্মটা মানে এই টার্মটাই যেন এখানটাতে আসে। বুঝলে? তাহলে আমি কি করছি দেখো, এখান থেকে -1 কমন নিল। কমন নিলে কি পড়ে থাকবে? x -2। দেখো এইটা ব্র্যাকেট খুললে এটা হবে -1 আর মাইনাসে মাইনাসে +2 হলো। এরপর দেখো এইটা আর এখান থেকে কি কমন যাচ্ছে? এই দুটো থেকে দেখো x -2 কমন যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো? x -2। তাহলে এখানে কি পড়ে আছে বলো তো? এখানে কি পড়ে আছে? এখানে x পড়ে আছে, আর এখানে কি পড়ে আছে? -1 পড়ে আছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখান থেকে এই দুটো থেকে x -2 কমন নিয়েছি, এইটা থেকে আর এইটা থেকে। তাহলে -2 এখান থেকে x -2 কমন নিলে তাহলে এইখানটা করে কি পড়ে আছে? x পড়ে আছে, x লিখেছি। আর এখানটা করে কি পড়ে আছে? -1 পড়ে আছে, -1 লিখেছি। চিহ্ন সমেত সবসময় বলবো। বীজগাণিতিক মানে বীজগণিতের ক্ষেত্রে আমাদের চিহ্নটা খুব ম্যাটার করে, তাহলে আমরা চিহ্ন সমেত সবসময় বলবো। তাহলে আমাদের এখানে মাইনাস চিহ্ন আছে, তাই -1। তাহলে আমরা কি পেলাম বলতো? x -2 ইন্টু x -1। আর এখানে তাহলে কি পাচ্ছি? এটাকে আমরা তাহলে এটা দেখো কিসের ফর্মুলা পড়ছে? a² -b² এর ফর্মুলা মতো লাগছে না? এটাকে যদি a ধরি আর এটাকে b ধরি তাহলে কি হচ্ছে? a²
মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার মতো লাগছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে ফেলবো। তাহলে ফেললে কি হবে বলতো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো আমার এক্স মাইনাস ওয়ান কেটে গেল। তাহলে কি পড়ে আছে বলতো এক্স মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো আমাদের এটা উত্তর। বুঝলে, এটা আমাদের হলো উত্তর। এরপর চলো 3 অঙ্কে চলে যাই। 3 অঙ্ক ছিল 4 অঙ্কে। দেখো 4 অঙ্কে কি বলেছে, এটাকে ওরকম করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটা প্রথমে কি করব বলতো, এটাকে তো কিছু করা যাবে না, তাহলে a প্লাস 1ই রাখি, এটাকেও a মাইনাস 2ই রাখি। এই বড় টার্মটাকে কি করব আমরা ভাঙার চেষ্টা করব, এটাকেও কি করব মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে কি করি a স্কয়ার মাইনাস a মাইনাস 2, এই দুইটাকেও উৎপাদকে বিশ্লেষণ করি, 2 একে 2। তাহলে এখানে দেখো কি হচ্ছে a স্কয়ার মাইনাস, এবার এখানে এমন একটা জিনিস আনতে, এখানে কিছু নেই মানে কি আছে দেখো, কিছু নেই মানে এখানে 1 আছে, একের সাথে গুণ করলে এই হয়, তাহলে কিছু নেই মানে এখানে 1 আছে। তাহলে আমাকে এখানে বিয়োগ করে, এখানে দেখো আগে বলেছিলাম না এখানে যেই চিহ্নটা থাকবে সেই চিহ্নটা দিয়ে আমাকে আনতে হবে এই একটা। তাহলে এখানে বিয়োগ করে, এখানে বিয়োগ চিহ্ন আছে বলে এই উৎপাদক দুটোকে দিয়ে আমাকে এখানে বিয়োগ করে 1 আনতে হবে। তাহলে আমরা কি করে বিয়োগ করে আনবো 2, এখানে বিয়োগ 1 এ। কেন বিয়োগ করে আনলাম, এখানে যেই চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে বসিয়েই তোমায় আনতে হবে, মানে এরকম বিয়োগ, এখানে যদি যোগ থাকে এখানে যোগ করে আনতে হবে, এখানে যদি বিয়োগ থাকে তোমাকে বিয়োগ করে আনতে হবে এই উৎপাদক গুলো দিয়ে। তাহলে আমরা বিয়োগ করে দেখো 1 নিয়ে এসেছি। তাহলে এরপর কি হবে বলতো a স্কয়ার, এবার ব্র্যাকেটটা খুলছি, তাহলে মাইনাস 2a, এবার মাইনাসে মাইনাসে প্লাস 1a মাইনাস 2। এরপর দেখো এই দুটো আর এই দুটো থেকে আমরা কি করব দেখো a কমন নেব, নিলে কি পড়ে থাকবে a মাইনাস 2 আর এই যোগ চিহ্নটা লিখলাম। তাহলে এখান থেকে 1 কমন নেব, কমন নিলে a মাইনাস 2। কেন বলতো এখান থেকে প্লাস 1 কমন নিলাম, কারণ আমাকে এই রকমই সেম এখানটায় আনতে হবে, ওই জন্যই প্লাস 1 কমন নিয়েছি, মাইনাস 1 আর আগেরটার মতো কমন নিইনি, কারণ ওই জন্য প্লাস 1 কমন নিয়েছি। তাহলে এইখান থেকে আর এখান থেকে এই দুটো থেকে বলতো কি কমন যাচ্ছে, এইটা আর এইটা কমন যাচ্ছে না, তাহলে কি লিখবো a মাইনাস 2। তাহলে এখানে কি পড়ে থাকছে বলতো প্রথমটাই, এই প্রথমটাই কি পড়ে থাকছে a, আর এর প্রথমটা এটা কি পড়ে থাকছে বলতো প্লাস 1। তাহলে কি হচ্ছে দেখো a মাইনাস 2 আর a প্লাস 1। তাহলে আমরা এখানে কি লিখবো a মাইনাস 2 ইন্টু a প্লাস 1। আর এখান থেকে দেখো আমরা কি কমন নেব a স্কয়ার, আর এখানে a আছে a কমন নিলাম, কমন নিলে কি হয়ে থাকবে a প্লাস 1 পড়ে থাকবে। তাহলে এই a প্লাস 1, এই a প্লাস 1 আমরা কেটে দিচ্ছি। আর কি কাটা যাচ্ছে দেখো এখানে নিচের a মাইনাস 2 আর এই উপরে a মাইনাস 2 কেটে যাচ্ছে। তাহলে আমাদের কি পড়ে আছে a প্লাস 1 বাই এই নিচের a পড়ে আছে। তাহলে দেখো আমাদের 4 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 5 দাগে যাই। দেখো 5 দাগেও আমাদের কি করতে হবে না লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটা কি করি দেখো, এটা পি কিউব প্লাস কিউ কিউব আছে, তাহলে এটা কি করব এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলবো। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আর কি আছে বলতো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার আছে, এটাকে কিসের ফর্মুলা ফেলবো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে আমরা কি লিখবো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা কি হয় বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে কি করব এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এখানে পেলবো। তাহলে কি হবে বলতো এটা যদি এ এটা বি হয় তাহলে এটা পি প্লাস কিউ ইন্টু পি স্কয়ার মাইনাস পি কিউব
প্লাস কিউ স্কয়ার, এটা পেলাম পি কিউ প্লাস কিউ স্কয়ার, আর এখানে কি হয় বলতো, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। দেখো এরপর এখানে দেখো, এখানে ভাগ আছে, ভাগটা কি হয়েছে বলতো, গুণ করে দেবো, গুণ করে দিলে কি হয় বলতো, এই যে ভাগের এইগুলো আছে এটা উল্টে যায়, নিচেরটা উপরে চলে যায় আর উপরেরটা নিচে চলে যায়। ভাগকে যখন গুণ করে দেবো তখন কি হয়ে যাবে, নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসে। তাহলে উপরে নিচেরটা উপরে চলে গেলে কি হবে বলতো, পি মাইনাস কিউ, আর এখানে কি হবে পি প্লাস কিউ। এরপর কি করব দেখো, এই পি মাইনাস কিউ কেটে গেল, আর এখানে দেখো পি প্লাস কিউ আর পি প্লাস কিউ কেটে গেল, তাহলে আমার কি পড়ে আছে বলো তো, পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ভাজিত পি প্লাস কিউ, এটা পড়ে আছে। আর তোমাদের এটাই উত্তর। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 6 দাগেরটাও আমাদের কি করতে হবে বলতো, সরলীকরণ করতে হবে, এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এগুলো কি করব, মিডলটন ফ্যাক্টর করব। তাহলে প্রথমটা চলো মিডলটন ফ্যাক্টর করে নেওয়া যাক। এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 6, তাহলে 6টাকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ করে 2 দিয়ে 3 দুয়ে 6, তাহলে এখানে বিয়োগ আছে, তাহলে আমাকে এখানে বিয়োগ করে কি আনতে হবে, এখানে কিছু নেই মানে 1 আনতে হবে, বিয়োগ করে 1 আনতে হবে। তাহলে কি হবে এক্স স্কয়ার মাইনাস, তাহলে এখানে 3 আছে, 3 বিয়োগ 2 করলে আমরা কি পাবো, 1 পাবো। দেখো বিয়োগ করে আমরা 1 নিয়ে চলে এসেছি, মাইনাস 6। এরপর এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 6, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে x কমন নিচ্ছি, এখান থেকে x কমন নিলে কি পড়ে থাকবে x মাইনাস 3, আর এই প্লাস, আর এখান থেকে দেখো 2 কমন নেবো, কারণ এখানেও তো আমাকে কি আনতে হবে x মাইনাস 3 আকারে আনতে হবে, তাহলে এখান থেকে 2 কমন নিলে x মাইনাস 3। দেখো এইখান থেকে আর এখান থেকে কি কমন যাচ্ছে, এইটা আর এইটা কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 3 ইন্টু x প্লাস 2, কেন এখানে x পড়ে আছে আর এখানে প্লাস 2 পড়ে আছে, তাই আমরা x প্লাস 2 লিখলাম। তাহলে এখানে কি পাওয়া হবে বলতো, x মাইনাস 3 ইন্টু x প্লাস 2। এবার নিচেরটাকে মিডলটন ফ্যাক্টর করি, মুছে দিচ্ছি এটা। তোমরা কিন্তু যখন খাতায় করবে এই মিডলটন ফ্যাক্টর গুলো পাশে অবশ্যই রাখবে, রাফে রাফে অবশ্যই রাখবে, না হলে আর একটা কাজ করতে পারো, অঙ্ক করতে করতেও তোমরা মিডলটন ফ্যাক্টরটা করতে পারো, কিন্তু সেক্ষেত্রে কি হবে বলতো, এই পুরো জিনিসটাকে বারবার তুলতে তুলতে তোমাদের মাঝে ভুল হতে পারে। যদি পাশে করে নাও ভুল হওয়ার চান্সটা কম থাকে, আর বারবার করতেও হয় না। তাই আমি বলছি তোমরা যখন খাতায় মিডলটন ফ্যাক্টরটা করবে পাশের রাফে অবশ্যই যেন ওটা থাকে, এখানে বোর্ডে জায়গা নেই বলে আমি মুছে দিলাম। এরপর এটা নিচেরটা করছি, এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 5। দেখো 5 কে উৎপাদকে বিশ্লেষণ করি, 5 একে 5, আর যাচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, বিয়োগ করে 4 আনতে হবে। তাহলে বিয়োগ করে 4 আনলে কি হবে বলতো, এই প্লাস এটা 5 বিয়োগ 1, তাহলে আমরা 4 নিয়ে চলে এসেছি, মাইনাস 5 x স্কয়ার প্লাস 5x মাইনাস x মাইনাস 5। এবার এখান থেকে আমরা x কমন নেব, x কমন নিলে কি পড়ে থাকবে x প্লাস 5, আর এখান থেকে দেখো কি কমন যাবে, এখানেও একটু x প্লাস 5 আনতে হবে, তাহলে মাইনাস 1 কমন নেব, মাইনাস 1 কমন যাচ্ছে দেখো এই দুটো থেকে, তাহলে কি হবে x প্লাস 5 আনতে হবে। তাহলে দেখো এখান থেকে আর এখান থেকে x প্লাস 5 এক হচ্ছে, তাহলে এখানে x প্লাস 5 আর এখানে লিখবো x মাইনাস 1। দেখো এটা পেলাম, তাহলে এখানে কি লিখবো x প্লাস 5 ইন্টু x মাইনাস 1। ঠিক আছে, এরপর এই দুটোকেও আমরা মিডলটন ফ্যাক্টর করে এইভাবে লিখবো এখানে।
দেখো গুণ চিহ্ন, এরপর এখানে এটা এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এখানে দেখো 5টাকে উৎপাদকে বিশ্লেষণ করি, 5 একে 5, এখানে তাহলে কি পাবো বলতো, এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 1 এক্স প্লাস 5, এটা পেলাম x প্লাস 5। দেখো 5 প্লাস এখানে যোগ করে আমাকে কি আনতে হবে, 6 আনতে হবে, তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস x প্লাস 5। দেখো এই x এর সাথে 5 এর গুণ করে এগুলো পেলাম। এরপর এখান থেকে আর এখান থেকে আমরা এখান থেকে কি করব, x কমন নেব, তাহলে x প্লাস 5 আর এখানে প্লাস, তাহলে এখানে যদি 1 কমন নেই কি থাকবে বলো তো, x প্লাস 5। দেখো এখান থেকে আর এখান থেকে আমরা x প্লাস 5 কমন যাচ্ছে, তাহলে x প্লাস 5 আর কি পড়ে আছে দেখো এখানে x আর এখানে প্লাস 1, তাহলে x প্লাস 1। তাহলে আমরা এখানে কি লিখবো, x প্লাস 5 ইন্টু x প্লাস 1 হলো। এরপর নিচেরটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব, চলো করা যাক। কি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3টাকে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করি, কি হবে, 3 একে 3। দেখো তাহলে এখানে কি করবো, এখানে যোগ আছে তাহলে যোগ করে 4 আনবো, যোগ করে 4 আনলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 এক্স প্লাস 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1x প্লাস 3। তাহলে এখানে কি হবে বলতো, x কমন যাবে এখান থেকে, তাহলে x কমন নিলে কি হচ্ছে, x মাইনাস 3 আর এখানে মাইনাস 1 কমন নেবো, কেন এখানে আমাকে x মাইনাস 3 আনতে হবে এখানে, তাহলে মাইনাস 1 কমন নিলে কি হচ্ছে বলতো, x মাইনাস 3 হচ্ছে। দেখো এই 1 কমন নিলেও কি হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, এটা x মাইনাস 3 হবে, কেন দেখো ব্র্যাকেটটা খুললে প্লাস 3, তাহলে এইখান থেকে আর এখান থেকে x মাইনাস 3 কমন নেই, x মাইনাস 3, তাহলে x মাইনাস 1 হচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি বলতো, x মাইনাস 3 আর x মাইনাস 1। দেখো এখানে কি কি কাটছে, x মাইনাস 3 আর এখানে x মাইনাস 3 কাটছে, আর x প্লাস 5 কাটছে, আর কি কাটছে, আর দেখো আমাদের এখানে কিছু আপাতত কাটছে না, তাহলে উপরে কি পড়ে আছে বলতো, x প্লাস 2 আর x প্লাস 1, আর নিচে কি পড়ে আছে, x মাইনাস 1। দেখো দুটো x মাইনাস 1 পড়ে আছে আমাদের। দেখো আমাদের এখানে তাহলে কটা x মাইনাস 1 পড়ে আছে, দুটো x মাইনাস 1 পড়ে আছে, তাহলে আমরা কি করব, x মাইনাস 1 তার স্কয়ার, তাহলে আমাদের দেখো ওপরটা ভেঙে নি, x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস x প্লাস 2, আর এখানে নিচেরটা ভাঙলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে এখানে কি হচ্ছে বলতো, কি পাচ্ছি দেখো, x স্কয়ার প্লাস 3x প্লাস 2 আর নিচেরটা হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। তোমাদের এটাই উত্তর। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 7 দাগের অঙ্কে কি আছে, এটাকে কি করতে হবে, আমাকে ওরকম ভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখো এখানে কি করব, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এখানে এই দেখো এখান থেকে আমরা কি কমন নেবো, a কমন নেবো, a কমন নিলে a প্লাস b, আর এই ভাগটাকে কি করবো বলতো, গুণ করে দেবো, গুণ চিহ্ন, গুণ করলে কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, উল্টে গেলে তাহলে উপরে কি হবে বলতো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর a কিউব প্লাস b কিউবটা কি হবে, নিচে চলে আসবে, তাহলে এখানে কি হবে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর এখানে a প্লাস
বি ইন্টু, দেখো এটা ফর্মুলা ফেলবো কি হবে, এ প্লাস বি আর এ মাইনাস বি, আর এখানে কি হবে বলতো, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। দেখো এইটা আর এটা এক না, তাহলে এটা এটা কেটে যাচ্ছে, ওপর নিচে আছে যেহেতু, এটাও এ প্লাস বি কেটে গেল, তাহলে তোমার কি পড়ে আছে দেখো, পড়ে আছে ওপরে এ মাইনাস বি আর নিচে এ ইন্টু এ প্লাস বি। দেখো আমাদের তাহলে এখানে কি পড়ে আছে, এ মাইনাস বি আর এই ওপরের এ মাইনাস বিটা পড়ে আছে, আর এখানে দেখো নিচের কি পড়ে আছে, নিচের এখানে হচ্ছে পড়ে আছে তোমাদের এ প্লাস বিটা পড়ে আছে, তাহলে এ আর এখানে এ প্লাস বি, তাহলে তোমাদের এটা হয়ে যাচ্ছে উত্তর, এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ বাই এ ইন্টু এ প্লাস বি। এটাকে তোমরা এভাবেও লিখতে পারো, দেখো এ মাইনাস বি, তাহলে এটা গুণ করে দিলে এ স্কয়ার প্লাস এ বি, এইভাবেও তোমরা লিখতে পারো। চলো এই পর্যন্তই, আজ তোমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ, তোমরা এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের ওয়েবসাইট স্কুলবালায় ভিজিট করো, ওখানে তোমরা সমস্ত সাবজেক্টের পিডিএফ, এমসিকিউ এবং নোটসও পেয়ে যাবে। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।